মাস এত পরিশ্রম করে তোমার জন্য ইবাদত করলাম, এই ইবাদতগুলোকে তুমি কবুল করে নিও। তার মানে রমজান কেন্দ্রিক তাদের জীবনযাপন। রমজান মাসে আর 6 মাস আগ থেকে প্রস্তুতি, আবার রমজান পার হয়ে গেলে বাকি 6 মাস ওই রমজানের স্মৃতিচারণ, আল্লাহর কাছে ফরিয়াদ করা যে আল্লাহ ওই ইবাদতগুলো কবুল করে নিও। এর কারণ আমরা যত যাই করি না কেন, আল্লাহ যদি ইবাদত কবুল না করে ওই ইবাদতের চারানা মূল্য হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনে মিলে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ নির্মাণের চাইতে ভালো কোনো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা একটা মসজিদ নির্মাণ করেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ একটা মসজিদ নির্মাণ করতে পেরেছি। আর তারা বাপ বেটা দুইজনে মিলে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই কাবা শরীফ নির্মাণের পরে আল্লাহকে বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য এই কাবা শরীফটা আমরা নির্মাণ করলাম, কিন্তু তুমি যদি কবুল না করো এর তো কোনো মূল্য নাই, তুমি দয়া করে আমাদের এই কাজটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। তো এই জন্য এই রমাদান মাস আমাদের সামনে চলে এসেছে, আমাদেরকে এর জন্য প্রিপারেশন নিতে হবে। অলমোস্ট 75% মুসলমান জানেই না যে রমাদান মাসে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না, কিভাবে রমাদান মাসটাকে সেলিব্রেট করা উচিত তারা জানে না। এই রমজান মাসটা তাদের কাছে অন্যান্য 11 মাসের মতোই মনে হয়, এরকম আছে না নাই? রমজান মাস কেন্দ্রিক আলাদা তেমন কোনো প্ল্যানিং নাই, দিন চলছে আমিও চলছি, এরকম আছে না? এরকম হলে হবে না, আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনেক সাহাবা ছিলেন যারা রমজান মাস আসার আগেই বেশি বেশি কাজ করে নিতেন, যাতে করে রমজান মাসে কাজের প্রেশারটা কমিয়ে বেশি বেশি ইবাদত করা যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই রমাদান মাসে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কি কি করা উচিত কি কি করা উচিত না আমাদেরকে জানতে হবে, কারণ এটা সাধারণ কোনো মাস না। আল্লাহর হাবিব বলেছেন রমাদান মাস হচ্ছে ওই মাস ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, এই রমাদান মাস এতটাই সম্মানিত মাস যে রমজান মাসের সম্মানার্থে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? জাহান্নামের কোনো দরজা আর খোলা থাকে না, সব লক। নতুন করে এই মাসে আর কাউকে জাহান্নামে ঢুকানো হবে না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং পৃথিবীতে যত রকমের শয়তান আছে সবাইকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে কে? ওরা আর জমিনে বিচরণ করতে পারে না। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই মাসটা কি সাধারণ কোনো মাস না। আবার আল্লাহর হাবিব বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ ফি রমাদান ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করে জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা রমজান মাসকে অনেকে ভাগ ভাগ করে ফেলি, এরকম আছে না নাই? আমরা অনেক সময় বলে ফেলি যে প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন বরকতের, পরের 10 দিন নাজাতের মাগফিরাতের, কিন্তু এই কথাটা আসলে ঠিক না। বরং সঠিক কথা হচ্ছে যে পুরো রমজান মাসটাই রহমতের, পুরো রমজান মাসটাই বরকতের, পুরো রমজান মাসটাই মাগফিরাতের নাজাতের। পড়েন ঠিক কিনা? পুরো মাসটাই। আল্লাহর হাবিব বলেছেন লিল্লাহি উতাকাউ ফি রমাদান ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতেই আল্লাহ অসংখ্য মানুষকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি ওই শেষ 10 দিনে শুধু নাজাত দেয় না, প্রত্যেক দিন নাজাত দেয়? প্রত্যেক দিন নাজাত দেয়। তাহলে আল্লাহর রহমতকে আমরা যেন সংকুচিত না করি। আল্লাহর আরদুল্লাহি ওয়াসিআ, রহমাতুল্লাহি ওয়াসিআ, আল্লাহর রহমত প্রশস্ত, এটাকে আমরা যেন সংকীর্ণ না করি। তাহলে এই যে রমাদান মাসটা আসছে, এই যে প্রত্যেক রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, আমরা যদি নিজেদেরকে এত বড় অফার পাওয়ার পরেও তাদের অন্তর্ভুক্ত করতে না পারি, আমাদের চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে? পারে না। বিশ্বনবী একবার মসজিদে নববীতে মেম্বারে আরোহণ করলেন, আরোহণ করে প্রথম যে ধাপটা দিলেন, ধাপটা দেওয়ার পরেই বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় ধাপ দেওয়ার পরে বললেন আমিন। তৃতীয় ধাপ দেওয়ার পরে বললেন আমিন। সাহাবারা সবাই অবাক, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, তিনবার আমিন বললেন, কিন্তু কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? আল্লাহর হাবিব বললেন যে শোনো সাহাবারা, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে আরোহণ করলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল রাগিমা আনফুহু মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু আল্লাহর ক্ষমা পেল না। রমজান পাওয়ার পরেও যে আল্লাহর ক্ষমার ঘোষণা পেল না, সে ধ্বংস হোক। এই বদদুয়ার পর আমি বলেছি আমিন। পড়েন নাউযুবিল্লাহ। তার মানে আমরা যদি রমজান মাস পেয়েও নিজেদের ক্ষমা লাভ করতে না পারি, আমাদের জন্য ধ্বংস অনিবার্য করে দিবেন কে? আল্লাহ। তার মানে এই রমাদান মাসটাকে আমাদের হেলায় খেলায় কাটানো চলবে না প্রিয় ভাইয়েরা। আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যেহেতু কালকে অথবা পরশুদিন বাংলাদেশে রমজান শুরু হয়ে যেতে পারে, আমাদেরকে এর জন্য প্রিপারেশন রাখতে হবে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানবো যে রমাদান মাসে আমাদের কি কি করা উচিত,
আর কি কি করা উচিত না, সংক্ষেপে আমরা জানবো ইনশা আল্লাহ। শুধু জানবো পরে মানবো না, এরকম হবে না, বরং জানবো এবং এগুলো মানার উদ্দেশ্যে শুনবো। পুরো রমাদান মাসটাকে আমরা যেন প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি এবং রমাদান মাসের শেষ দিনের মধ্যেই যেন আমরা আল্লাহর ক্ষমা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে রমাদান মাসে যেই কাজগুলো আমাদেরকে প্রধানত করতে হবে, আমি একবারে লিস্ট আকারে বলে যাই, সংক্ষেপে আমি ব্যাখ্যা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। রমাদান মাসের যে প্রথম কাজ সেটা হচ্ছে, এদিকে তাকান, আমার দিকে তাকান। রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে নতুন চাঁদ দেখে দোয়া পড়া। নতুন চাঁদ উঠবে না রমজান মাসে, আমাদের প্রথম কাজ হচ্ছে নতুন চাঁদ দেখে দোয়া পড়া। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান না, প্রত্যেক মাসের শুরুতেই যখন চাঁদ উঠতো এই দোয়াটা পড়তেন। স্পেশালি রমজান মাসে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? হিসনুল মুসলিম নামে একটা বই আছে, একটা গ্রন্থ, বিশ্ববিখ্যাত বরেণ্য আলেম শেখ সাঈদ আল কাহতানি রাহিমাহুল্লাহ এই গ্রন্থটা রচনা করেছেন, সংকলন করেছেন। এই গ্রন্থটা ইন্টারনেটেও পাওয়া যায়, নাম হচ্ছে হিসনুল মুসলিম। নামটা কি? হিসনুল মুসলিম। এই বইটার মাঝে আমাদের দৈনন্দিন জীবনের যে অত্যন্ত প্রয়োজনীয় দোয়াগুলো সবগুলো আলহামদুলিল্লাহ তিনি সংকলন করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো সেখানে এই চাঁদ দেখার দোয়াটা আছে, ছোট্ট একটা দোয়া, তাই না? 2 লাইন হবে হয়তো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। ছোট্ট একটা দোয়া। এখনো যেহেতু সময় আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মধ্যে দোয়াটা শিখে ফেলার। ইনশাআল্লাহ পড়েন। যারা পারে তাদের থেকে শিখে নিব, অথবা ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাব, অথবা এই বইটা যদি কারো কাছে থাকে একটু কষ্ট করে আমরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ। ছোট্ট একটা দোয়া। আল্লাহ আমাদেরকে দোয়াটা মুখস্থ করার তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। এরপর 2 নম্বর কাজ হচ্ছে চ্যারিটি, মানে দান করা। এর আগেও আমি আপনাদের সামনে দান নিয়ে একবার ওয়াজ করেছি, তাই না? দানের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমি বিস্তারিত যাব না, আমি সংক্ষেপে জাস্ট একটু টাচ দিচ্ছি। হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। বিশ্বনবী প্রত্যেকটা মানুষের চাইতে বেশি উদার ছিলেন, দানবীর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। গোটা বিশ্বে বর্তমানে এই যে 800 কোটির মতো মানুষ, উনি প্রায় 1450 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উনার আগেও আরো মানুষ ছিল কি ছিল না? সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আছে, ভবিষ্যতে আসবে, সবার মাঝে আল্লাহ রসুল বেশি দানবীর ছিলেন, বেশি উদার ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি দানবীর, এত বেশি উদার গোটা বিশ্বে দ্বিতীয় কেউ হতে পারবে না, কেউ পারবে না। তো সাহাবারা বলতেন যে আল্লাহ রসুল ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল। ওয়াকানা আজওয়াদুহু বিল খাইরি মির রিহিল মুরসালা। আর রমজান মাসে আল্লাহ রসুলের যে দানের গতি, এটা ঘূর্ণিঝড়কেও হার মানাতো। সুবহানাল্লাহ পড়ে। মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয় না, টর্নেডো হয় না, প্রবাহিত বাতাসের চাইতেও বেশি স্পিডে আল্লাহ রসুল রমজান মাসে দান করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা তার উম্মত হিসেবে এই রমজান মাসে বেশি বেশি দান করতে রাজি আছি না নাই? দানের হাতটাকে সম্প্রসারণ করে দিবেন প্রিয় ভাইয়েরা। এই রমাদান মাসে আপনি যদি 1 টাকা দান করেন, অন্য মাসে 700 টাকা দান করার চেয়ে বেশি সওয়াব দিবে কে? আল্লাহ তাআলা আপনাকে 700 টাকা দান করার চেয়ে বেশি সওয়াব দিবে। এজন্য দানের ব্যাপারে কোনো কৃপণতা নয়, আমরা স্বহস্তে, মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে যে মসজিদে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, আশপাশে অনেক ইয়েতিম ছেলেপেলে আছে না নাই, গরিব দুঃখী আছে, তাদেরকে দান করবেন। এই রমাদান মাসে আপনি নিজে পেট ভরে সাহারি খাবেন, ইফতারি খাবেন, আপনার পাশের বাড়ির ভাই না খেয়ে থাকবে, এরকমটা হতে পারে না। ইসলাম আমাদেরকে এটা বলে না আমি পেট ভরে খেলাম, আমার ভাই পেট ভরে খেলো না। ইসলাম এটা বলে না আমরা যদি নিজেরা পেট ভরে খাই আর আমার পাশের ভাই ক্ষুধার্ত থাকে, ইসলাম বলে তুমি কখনো প্রকৃত ঈমানদার হতে পারবে না, কখনো প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব না। এজন্য আমরা রমাদান মাসে দানের হাতকে সম্প্রসারিত করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমি যখন ঢাকায় পড়তাম, তখন ঢাকা থেকে আসার সময় রাজশাহীতে ব্যাক করছিলাম। কথাটা বোঝেন, খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ঢাকা থেকে আমি যখন রাজশাহীতে আসছিলাম, তখন খেয়াল করে দেখলাম একটা ট্রাকের পেছনে চমৎকার একটা লেখা আছে। এই 2 লাইনের লেখাটা কেউ যদি একবার বুঝতে পারে, ও দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওই ট্রাকের পেছনে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে না? তো একবার আমি খেয়াল করলাম, এত চমৎকার একটা লেখা, ছোট্ট করে 2 লাইনে লেখা, মৃত্যুর পরে দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ট্রাকের মধ্যে লেখা, ট্রাকের পেছনে লেখা চমৎকার করে, মৃত্যুর পরে দেহ খাবে পোকে, সম্পদ খাবে
লোকে। আমাদের মৃত্যুর পর যখন আমাদেরকে কবরে শায়িত করা হবে, আমাদের দেহ কে খাবে? পোকামাকড়ে খেয়ে নিবে। তার মানে দেহ খাবে পোকে, আর আমাদের সম্পদ খাবে লোকে। আমরা এই যে দুনিয়াতে সবার জন্য রেখে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। আপনার মৃত্যুর পর আপনার ওয়াইফ যেন ভিক্ষা করে খেতে না হয়, আপনার ছেলে পেলে যেন টাকা পয়সার প্রবলেমে না পড়ে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ আপনাকে সামর্থ্য দিলে আপনার বাচ্চা কাচ্চার জন্য আপনি অবশ্যই সম্পদ রেখে যাবেন, আপনার ওয়াইফের জন্য রেখে যাবেন, সব ঠিক আছে। কিন্তু নিজের জন্য আমরা কি করেছি? পরকালের ব্যাংক ব্যালেন্স তো পুরোটাই ফাঁকা, সেখানে আপনি কি করবেন? পাগলেও তো নিজের ভালো বোঝে, কিন্তু আফসোস আমরা বাঙালিরা নিজের ভালো বুঝতে চাই না। সবার জন্যই সব করলাম, খালি নিজের জন্যই কিছু করলাম না। না প্রিয় ভাইরা, একটু সেলফিশ হতে শেখেন, একটু নিজের ভালো নিজে বুঝতে শেখেন। আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে, আপনার ভালো পৃথিবীতে কেউ বুঝতে আসবে না। সবাই নিজ নিজ স্বার্থে ব্যস্ত পৃথিবীতে। এজন্য দুনিয়াতে আমরা সবার জন্য সব কিছু করছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব হবে নিজের পরকালকে সাজানো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব সব সময় এটা খেয়াল রাখার যে আগামীকালের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি, পরকালের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি। সূরা হাশরের শেষ দিকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর সব সময় এটা মাথায় রাখো যে পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো। যে কোনো সময় নিঃশ্বাসটা বন্ধ হলেই তো আমি পরকালের যাত্রী হয়ে যাব। সেই অনন্তকাল জীবনের জন্য আমি কি প্রস্তুত করেছি, প্রত্যেক দিন এটা ভাবার দরকার আছে না নাই? সবসময় এটা ভাবতে হবে, নিজেকে রিমাইন্ডার দিতে হবে যে আমি দুনিয়াতে থাকতে আসি না, আমাকে চলে যেতে হবে। সেই পরকালীন জীবনে আমরা যেন ফকিরের মতো সবাই দেখবো যে এলাকার ভাইগুলো জান্নাতে চলে যায়, আর আপনি ফকিরের মতো দাঁড়িয়ে আছেন, আপনার কোনো স্বভাব নাই, আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এই দৃশ্যটা কি ভালো লাগবে দেখতে? আমরা এলাকায় যারা আছি, এই যে মসজিদে যারা উপস্থিত হয়েছি, সবাই একসাথে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে পরকালের কথা আমাদেরকে চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা যেন এখন থেকে বেশি বেশি দান করি, আল্লাহর খাতায় আমরা যেন আল্লাহর ওই ব্যাংক ব্যালেন্সে পরকালের জন্য কিছু জমাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। তাহলে 1 নম্বর বলেছি নতুন চাঁদ দেখার দোয়া পড়তে হবে, 2 নম্বরে বলেছি বেশি বেশি দান করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে রমাদান মাসের 3 নম্বর দায়িত্ব হচ্ছে তারাবির সালাত আদায় করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি রমজানের ইফতারের পরেই একবারে লাটপাট শার্ট শুয়ে পড়বেন টিভি অন করে? হ্যাঁ, হুজুর এশার নামাজ কোন দিক দিয়ে গেল, তারাবির নামাজ কোন দিক দিয়ে গেল, ফজর কোন দিক দিয়ে, কোনো খবর নাই, এরকম অনেকে আছে না নাই? না প্রিয় ভাই, এটা করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কত গুনাহ করেছেন আপনি, কোটি কোটি গুনাহ, পাহাড় সমান গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ এই রমাদানে তারাবির নামাজের ওসিলায় সব মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজে কোনো অলসতা নয়, আমরা পড়তে রাজি আছি না নাই? আমরা অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। আপনার যদি খুব বেশি প্রবলেমও হয়, আপনি অনেকে আছে কোমরের সমস্যা, দাঁড়াতে পারে না, এরকম আছে না নাই? যদি এমনও হয় যে দাঁড়াতে সমস্যা, এতক্ষণ দাঁড়িয়ে পড়তে পারেন না, অন্তত বসে পড়েন। ভাই, তারাবির নামাজটা দাঁড়িয়ে পড়তে না পারলে অন্তত বসে পড়েন, তাও পড়েন, না পড়ে চলে যায় না, আল্লাহর ওয়াস্তে। এই রমজান মাস এটাই আপনার লাস্ট রমাদান হতে পারে, পরের বছর রমজান মাস পাবেন এর কোনো গ্যারান্টি আছে? এই বছর অনেকে বেঁচে আছে, গত রমাদানে অনেকে জীবিত ছিল, এই রমাদানে নাই, এরকম আছে না নাই? এই এলাকারই মানুষ, তারা চলে গিয়েছে, তারা জানতো না যে এটাই আমার জীবনের শেষ রমজান। আমি আমার এলাকায় অনেককে দেখেছি যে গত রমজানে, এর আগের রমজানে প্রায় এরকম হয়, রমজান মাসের বিশেষ করে 2-3 বছর আগে রমজান মাসে অনেক ঝড় হইতো, এরকম আছে না নাই? ঝড়ে আম পড়তো। তো এলাকায় আমি দেখেছি যে রাতের বেলা কদরের যে রাতগুলো যাচ্ছিল, 21, 23, 25, 27, 29, এই যে 5টা রাত আমরা কদরের জন্য জাগি, বিশেষ করে 27শে রমজান, এই রাতে দেখবেন অনেকে ঝড় হলে আম কুড়াতে যায়, কিন্তু এই 27শে রমজানের রাতেও আল্লাহর ইবাদত করেন, এরকম আছে না নাই? এই কয় টাকা কেজি আম, এই কয়টা আমের জন্য আপনি ঝড়ের মোড়ে এই রাতের বেলা বাইরে চলে গেলেন, বাগানে আম কুড়াতে চলে গেলেন, আর ঘরে বসে আপনি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে পারছেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই কদরের রাতের মাহাত্ম্য থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, তার চাইতে বড় হতভাগা কেউ হতে পারে না। তো আপনি আম কুড়াতে চলে গেলেন, 2 টাকার আম কুড়াতে আপনি চলে গেলেন, ওইদিকে কদরের রাত চলে যাচ্ছে, আপনার কোনো হুঁশ নাই। তার মানে বোঝা গেল আপনি পরকালকে না, দুনিয়াকে প্রাধান্য দেন, ঠিক কি না? এই দুনিয়াকে প্রাধান্য দিলে দুনিয়া আপনাকে লাথি মারবে ভাই। আর পরকালকে আপনি যদি আপন করে নেন,
ইনশাআল্লাহ আপনি পরকালও পাবেন, দুনিয়াও পাবেন। এজন্য আমরা যেন দুনিয়াকে প্রাধান্য না দিই, পরকালকে প্রাধান্য দিই। বসে পড়লেও আপনি পড়েন। ফরজ নামাজের ক্ষেত্রে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, তা না হলে নামাজ হয় না। আপনার দাঁড়ানোর সামর্থ্য আছে কিন্তু আপনি ফরজ নামাজ বসে পড়ছেন, আপনার নামাজ হবে? কথা মনে বুঝে নাই, নামাজ হবে? আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু আপনি ফজর নামাজ, ফরজ যে নামাজগুলো ফরজ এগুলো বসে পড়েছেন, আপনার নামাজ হবে? হবে না। কিন্তু সুন্নত এবং নফল আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি বসে বসে নামাজ পড়েন, ওই নামাজকে কবুল করবে কে? আল্লাহ কবুল করবে, কিন্তু অর্ধেক সওয়াব পাবেন। আপনি দাঁড়িয়ে পড়লে যে সওয়াবটা পেতেন, বসে পড়লে অর্ধেক পাবেন, কিন্তু পাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ আপনার যদি এমনও হয় যে আপনার 4 রাকাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন, এরপরে আর পারতেছেন না, আপনি বসে বসে পড়েন, সমস্যা নাই। আবার 2 রাকাত আপনি দাঁড়িয়ে পড়েন, আবার পরের 2 রাকাত প্রয়োজনে বসে পড়েন, পারবেন না ইনশাআল্লাহ? আমরা যেভাবেই হোক, দাঁড়িয়ে পারি বসে পারি, অবশ্যই দাঁড়িয়ে পড়াটা বেশি উত্তম, কিন্তু দাঁড়িয়ে পড়তে না পারলেও আমরা বসে পড়া ট্রাই করব ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট, আল্লাহর ওয়াস্তে এই রমজান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এইটা নিয়ে মারামারি করতে যাবেন না। অনেক জায়গায় এটা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, খালি এইটা নিয়ে মাথা ব্যথা। আরে ভাই, যার 8 রাকাত পড়তে মনে চায় সে 8 রাকাত পড়ুক না, যার 20 রাকাত পড়তে মনে চায় সে 20 রাকাত পড়ুক না, পড়ুক। কে 8 রাকাত পড়লো, কে 20 রাকাত তারাবি পড়লো, এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা তো ওই ব্যক্তিকে নিয়ে যাকে ওই জুম্মার নামাজ ছাড়া বাকি সপ্তাহের অন্যান্য নামাজগুলোতে মসজিদে পাওয়া যায় না, ঠিক কি না? অনেকে আছে না, শুধু জুমার নামাজে মসজিদে আসে, বাকি সপ্তাহের বাকি নামাজগুলোতে কোনো খোঁজ নাই। তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা। তাদেরকে কি করে মুসল্লি বানানো যায়, তাদেরকে কি করে মসজিদমুখী করা যায়, সেইটা নিয়ে হবে আমাদের প্ল্যান প্রোগ্রাম। কিন্তু এইটা না করে আমরা নিজেরা কাদা ছোড়াছুরি করছি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় এটা করতে যাবেন না। রমাদান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। শয়তানের কাজ হচ্ছে মুমিনদের মাঝে দ্বন্দ্ব ছড়ানো। ওই শয়তানকে বাধা হয়েছে রমাদান মাসে। ওই রমাদান মাসে শয়তানের দায়িত্ব যেন আমরা মুসলমান হয়ে পালন না করি। যেই কাজটা শয়তানের করা উচিত সেই কাজটা যেন আমরা না করি, আমরা যেন ভেদাভেদ না করি। আমরা যেই মসজিদে যত রাকাত চলছে চেষ্টা করব সেই মসজিদে সেই রাকাত পড়ার, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি তারাবির নামাজ ইমামের সাথে শেষ পর্যন্ত পড়বে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যেই মসজিদে 8 রাকাত পড়ে, আপনি 8 রাকাত সেখানে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত পড়েন। শেষ পর্যন্ত পড়লে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আবার যেই মসজিদে 20 রাকাত চলে, আপনি 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই তো। এবং কেউ যদি 20 রাকাত যেখানে চলছে সেখানে 8 রাকাত পরেও চলে যেতে চান, আস্তে করে চলে যান ভাই, অন্যকে ডিস্টার্ব করেন না। কারণ একজন যখন চলে যায় আরেকজনের ইবাদতের আগ্রহ কমে যায় কি যায় না? সবাই চলে যাচ্ছে, আমি আর কি করব, ইবাদতের আগ্রহ কমে যায়। তো মুসলমানের কাজ কি অন্যদেরকে ইবাদত থেকে আগ্রহ কমানো, না অন্যদেরকে ইবাদতে আর উৎসাহ দেওয়া? আর উৎসাহ দেওয়া। আপনার খুব খারাপ লাগছে, আপনি আর দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি চলে যান না, আপনার দেখা দেখি আরো 2টা মানুষ যেতে পারে, বসে বসে পড়েন। প্রয়োজনে 2 রাকাত আপনি পড়লেন না, আপনি সাইডে রেস্ট নেন, এরকম পারা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমরা যেন নিজেদের মাঝে দ্বন্দ্ব না করি। এই পিছনে কথা বলো না, বাচ্চা কাচ্চারা কথা বলো না, ডিস্টার্ব হয়। আমরা যেন নিজেদের মাঝে দ্বন্দ্ব না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কাসরাতু তিলাওয়াতিল কোরআন। এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে, ইনশাআল্লাহ পড়েন। রমজান মাসের নাম শুনলে আমাদের মাথায় সর্বপ্রথম কি আসে বলেন তো দেখি? হ্যাঁ, কি আসে? রমজান মাসের নামটা শুনলে আমাদের মাথায় হয়তোবা অনেকেরই বেশিরভাগ আসে ওই যে সাহারির সময় সাহারি খাচ্ছি, ভোরের বেলায় উঠে, ইফতারের সময় ওই যে আলুর চপ, বেগুনির চপ, রু আফজার শরবত, এরকম আছে না নাই? আমাদের রমজান মাস বলতে আমরা শুধু রোজা রাখা, রাত জেগে তারাবির নামাজ আদায় করা, এগুলোই অনেক সময় বুঝি। কিন্তু রমজান মাসের পরিচয় আল্লাহ যখন কোরআনে করেই দিয়েছেন, তখন রমজান মাসের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই যে রমজান মাস সেই মাস যেই মাসে রোজা রাখা হয়, রমজান মাস সেই মাস যেই মাসে তারাবি পড়া হয়। বরং আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রমজান মাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং হচ্ছে এই কোরআন। এই কোরআনটা যেন আমরা মিস না করি, যতটুকু পারি কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। কোরআন নিয়েও তো আপনাদের সাথে এর আগে আমি আলোচনা করেছি, সম্ভবত এই মসজিদের প্রথম আলোচনায় আমি কোরআন নিয়ে করেছিলাম, মনে আছে তো সবার? সেইখানে আমরা বলেছিলাম
যে কোরআনটা আমরা যেন বেশি বেশি পড়ি, যারা পারি না তারা শিখে নিব, যারা এমনি পড়তে পারি এই রমজান মাসটা শুধু খতমের প্রতিযোগিতা করবেন না, আল্লাহর ওয়াস্তে খালি খতমের প্রতিযোগিতা করবেন না, চেষ্টা করবেন অর্থ সহ কোরআন পড়ার। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারণ বলেন তো, এই কোরআনটাকে আল্লাহ শুধু আমাদেরকে খতম করার জন্য নাজিল করেছে? কথা মনে হয় বোঝে নাই। এই কোরআনটাকে শুধু খতম করার জন্য নাজিল করা হয়েছে? আপনি না বুঝেও যদি কোরআন পড়েন, শুধু তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? আছে, অবশ্যই আল্লাহ আপনাকে সওয়াব দিবে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আপনাকে 10টা করে সওয়াব দিবে, সব ঠিক আছে। কিন্তু বেসিকলি এই কোরআনটা আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করে নাই, বরং এই কোরআনটাকে আল্লাহ তাআলা নাজিল করেছে এটা রিসার্চ করার জন্য, বোঝার জন্য, এটা বুঝে বুঝে আমল করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এখন একটা ক্যালকুলেশনে আসেন, আপনার রোগ হয়েছে, ধরেন আপনার জ্বর হয়েছে। কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? জ্বর হয়েছে। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে নাপা এক্সট্রা দিনে 3 বার, নাপা এক্সট্রা দিনে 3 বার। এখন ওই প্রেসক্রিপশনটা নিয়ে আপনি যদি সকাল সন্ধ্যা খালি রিডিং পড়েন, নাপা এক্সট্রা 3 বার, নাপা এক্সট্রা 3 বার, নাপা এক্সট্রা 3 বার, আপনার জ্বর ভালো হবে? আপনার রোগ ভালো হবে? হবে না। কারণ ওই প্রেসক্রিপশনটা তো ডাক্তার আপনাকে শুধু রিডিং পড়ার জন্য দেয় নাই। ওই প্রেসক্রিপশনটা ডাক্তার আপনাকে দিয়েছে, ওই প্রেসক্রিপশনটা আপনি ফার্মেসিতে নিয়ে যাবেন, সেখান থেকে সে ঔষধ দিবে, ওই ঔষধটা নিয়মিত সেবন করার জন্য, ঠিক কি না? আপনাকে ঔষধ খাওয়ার জন্য দেওয়া হয়েছে। তো এই কোরআনটাকে আল্লাহ শুধু তেলাওয়াত করার জন্য দেয় নাই, এই কোরআনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে পড়ার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য, নিজেকে এবং সমাজকে পরিবর্তন করার জন্য। আর আজকে আমরা শুধু না বুঝে তেলাওয়াতের ব্যস্ত আছি। না প্রিয় ভাইয়েরা, এই রমজান মাসটা এসেছে, কোরআন নাজিলের মাসটা আমাদের সামনে এসেছে, আমরা যেন অর্থ সহ বুঝে বুঝে এই কোরআনটা পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, যাদের সামর্থ্য আছে কাজটা আপনারা করবেন অবশ্যই ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারিকে সবাই চিনেন না? সবাই চিনেন না তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই চিনি। তো আজহারি হুজুরের একটা নতুন বই পাবলিশ হয়েছে একেবারে মোস্ট রিসেন্টলি, নাম হচ্ছে এক নজরে কোরআন। বইটার নাম কি? এক নজরে কোরআন। আপনারা হয়তো ইন্টারনেটে অনেকেই দেখেছেন। এই এক নজরে কোরআন বইটা মোটামুটি 610 পৃষ্ঠার মতো। এই 610 পৃষ্ঠার মধ্যে পুরো কোরআনের যে সামারি, সারাংশ তিনি এনেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো যাদের সামর্থ্য আছে, এই যে 21শে বই মেলাতে এটা পাবলিশ হয়েছে, আপনাদের যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন বইটা অর্ডার করার। এই 600টা পৃষ্ঠা আপনি যদি ভালো করে পড়েন, পুরো কোরআনে আল্লাহ কি বলেছেন, কি কি বোঝানোর চেষ্টা করেছেন, সংক্ষেপে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কাজে আমরা কত কিছু খরচ করে ফেলি। একটা বিষয় বোঝেন, এই বইটা দাম ধরেছে 1500 টাকার মতো। কত দাম? 1500 টাকার মতো। এইটা নিয়ে অনেকের ঠেলাঠেলি আছে না নাই? বলে আজহারির ছোট্ট একটা বই, 600 পৃষ্ঠার বই, দাম হচ্ছে 1500 টাকা। আরে ভাই, তোমার জুতার দাম যে 3000 টাকা, ওইটা তুমি দেখো না? 3000 4000 টাকার নিচে ভালো এখন জুতা আছে? আপনি অ্যাপেক্সে যান, বাটাতে যান, লোটোতে যান, 2-3 হাজার টাকার নিচে তো ভালো কোনো জুতাই নাই। তার মানে আমরা বাঙালিরা এমন যে আমরা মাথার চাইতে পায়ের দাম বেশি দেই। যেইটা পরবো আমার ব্রেইন ডেভেলপ হবে, আমার চিন্তা শক্তিতে পরিবর্তন আসবে, সেইটার জন্য আমরা 1500 টাকা খরচ করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর পায়ের জন্য, জুতার জন্য আমরা 3000 4000 টাকা খরচ করতেও দ্বিধা করি না। যেই দেশে বই রাস্তায় বিক্রি হয় আর জুতা শোরুমে বিক্রি হয়, ওই দেশের মানুষ কি করে জ্ঞানী হবে? কি করে জ্ঞানী হবে? বই বিক্রি হচ্ছে রাস্তার মধ্যে, রাস্তায় ফুটপাতে, আর জুতা বিক্রি হচ্ছে বড় বড় শোরুমে। এই দেশের মানুষ তো বইয়ের চাইতে জুতাকেই বেশি গুরুত্ব দেয়, ঠিক কি না? তো পায়ের গুরুত্ব বেশি এই দেশে, মাথার তো গুরুত্ব নাই। তো এই দেশে তো পরিবর্তন আসবে না প্রিয় ভাইয়েরা। একটা চেষ্টা করবেন, এই বইটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ বই, আপনি 1500 টাকা দিয়ে কিনলে শুধু আপনি না, আপনার পরবর্তী জেনারেশন ওটা পড়ার সুযোগ আছে না নাই? আছে। এজন্য এই উদ্যোগটা যেন আমরা নেই, আমরা চেষ্টা করব ওই বইটা কালেক্ট করে নেওয়ার। ইনশাআল্লাহ পড়েন। এরপরের যে কাজ সেটা হচ্ছে রমাদান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন কি চমৎকার অফার। এই রমজান মাসে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় 1 মাস রোজা রাখে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই রমজান মাসের রোজাটা আমরা যেন কখনোই মিস না করি। চেষ্টা করব শাওয়াল মাসের যে রোজাগুলো আছে শারীরিক দুর্বলতার কারণে, সেগুলো যদি আমরা নাও রাখতে পারি, অন্তত রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবো। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও রোজা রাখবো, আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও রোজা রাখাবো ইনশাআল্লাহ পড়েন। আর রোজা যদি আমরা না রাখি, লস কার? আল্লাহর না আমাদের? আর একটু জোরে বলেন, আল্লাহর না আমাদের?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বান্দারা, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদেরকে তাকওয়া, আল্লাহর ভয় দান করবে কে? আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি যথাযথভাবে আমাকে ভয় করবে তাকে আমি একটা না দুইটা জান্নাত দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যে ব্যক্তি আমাকে যথাযথভাবে ভয় করবে তাকে কষ্ট করে জান্নাত পর্যন্ত যেতেও হবে না, আমি আল্লাহই জান্নাতকে তার কাছে এনে দেব। এজন্য ওই আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে চাই, আওয়াজ করে বলেন, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার জন্য রাখতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়তটাকে খালেস করতে হবে, ইখলাস রাখতে হবে ভিতরে। আপনার ওজন কমানোর জন্য রোজা রাখা যাবে না, কিন্তু ওজন কমানোর জন্য রোজা রাখা যাবে। অনেকে আছে দেখবেন ওজন কমানোর জন্য রোজা রাখে, আছে না নাই? আবার রোজা না রাখলে মানুষে কি বলবে, সবাই রাখে তাই রাখে, এরকম আছে না নাই? এগুলো করা যাবে না। রোজা রাখলে অন্যের কষ্ট বোঝা যায়, দুঃখী মানুষ, অভাব, ক্ষুধার্ত ব্যক্তির কষ্ট বোঝা যায়, এই জন্য অনেকে রোজা রাখে, এটাও রাখা যাবে না। এটা অবশ্যই ঠিক যে আপনি যখন রোজা রাখবেন তখন স্বাভাবিকভাবে আপনি যদি হেলদি ডায়েট ফলো করেন, আপনার ওজন অটোমেটিকলি কমবে। ওইটা আপনাকে উদ্দেশ্য করতে হবে না, ওইটা আউটকাম হিসেবে আল্লাহ হাদিয়া হিসেবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি রোজা না রাখলে এটা খুবই স্বাভাবিক, এলাকার লোকজন আপনাকে অনেক কিছু বলবে। তা আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন, সেই অসম্মান থেকেও আপনাকে বাঁচাবে কে? আল্লাহ। কিন্তু এই মানুষের কথা থেকে বাঁচার জন্য রোজা রাখা যাবে না, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে তাকওয়া। আপনি ঘরের মধ্যে একা আছেন, অন্ধকারে, কেউ আপনারে দেখে না, আপনার সাথে পানি আছে, চাইলেই আপনি খেতে পারেন, কিন্তু খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? কারণ এই ঘরের মধ্যে দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ ইজ অবজার্ভিং ইউ, আল্লাহ ইজ ওয়াচিং ইউ। আপনার সব কিছু 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন আল্লাহ সব কিছু দেখছেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে আল্লাহ কনসিয়াসনেস। এটা আমাদের ভিতরে আনতে হবে। এজন্য এই রমজান মাসে আমরা নিজেরাও রোজা রাখবো, আমাদের যারা অধীনস্থ আছে, স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও রোজা রাখতে উদ্বুদ্ধ করবো। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে পড়লো, বলবো নাকি? বলবো না, শেষ করে দিব। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, অনেকে আছে দেখবেন বাচ্চা কাচ্চাকে রোজা রাখতে দেয় না, আছে না নাই? বিশেষ করে মহিলারা। আপনারা যারা বাড়ির গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আগে ঠিক হতে হবে। অনেক মা আছে, বোনেরা আছে দেখবেন বাচ্চা কাচ্চাকে রোজা রাখতে দেয় না, বলে আমার বাচ্চা তো ছোট, তুই রোজা রাখিস না, তোর রোজা আমি করে দিব। আছে না নাই? এরকম আছে না? আচ্ছা বলেন তো, কোন বাবা মা তাকে যদি 1 কোটি টাকা অফার করা হয় যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনার সন্তানকে আপনি আগুনের মধ্যে ঠেলে দেন, সে পারবে? আপনাদের মধ্যে কেউ পারবেন? একটা রিক্সা চালক যে দিন আনে দিন খায়, তাকেও যদি বলা হয় আপনাকে কোটি টাকা দেওয়া হবে, আপনার সন্তানকে আপনি আগুনের মাঝে নিক্ষেপ করেন, সে করবে? কেউ করবে না। তাহলে আমরা নিজেদের সন্তানকে দুনিয়াতে আগুনের মধ্যে ঠেলে দিতে আমরা কোটি টাকার বিনিময়েও দেই না, তাহলে পরকালের যে আগুন হবে, যা আমাদের পৃথিবীর চাইতে 70 গুণ বেশি সেটার তেজ হবে, সেই আগুনে আমরা বাবা মা হয়ে কি করে সন্তানকে ঠেলে দিই? কি করে ঠেলে দিই? আবার অনেক বাবা আছে দেখবেন, এই রমজানের পরে অনেকের পরীক্ষা আছে না, রমজানের ঈদের পরে পরীক্ষা আছে না নাই? অনেক বাবা আছে দেখবেন সন্তানকে বলে, এ তো রোজা রাখার দরকার নাই, রমজানের পর পরীক্ষা, এখন রোজা রাখলে অসুস্থ হয়ে যাবি, ভালো করে পড়তে পারবি না, তো রোজা রাখা লাগবে না, তুই ভালো করে পড়, ভালো রেজাল্ট কর। এরকম আছে না নাই? এই ছেলেপেলেগুলাই দেখবেন ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করে ভালো পজিশনে চলে যায়, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে লাথি মেরে ফেলে দেয়। আছে না নাই? এটাই ফেলে দেয়। ওই যে আপনি আল্লাহর সাথে অবাধ্যতা করিয়েছেন না, আপনি একটা স্কলারশিপ পাওয়ার জন্য, বিদেশে পাঠানোর জন্য আপনি আপনার সন্তানকে রোজা রাখতে নিষেধ করেছেন না। আপনার ছেলে একদিন হয়তো ঠিকই বিদেশে যাবে, কিন্তু বছরে একদিন কল দিয়ে আপনার খোঁজও নেবে না, ঠিক কি না? এজন্য খবরদার, আমরা যেন দুনিয়াবি কিছু সামান্য অতি তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর অবাধ্য আমাদের সন্তানদেরকে না বানাই। আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এটা খুবই সেনসিটিভ বিষয়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনি যদি আপনার সন্তানকে এই সামান্য দুনিয়ার 2 পয়সা অর্জনের জন্য আল্লাহর অবাধ্য বানিয়ে দেন, অটোমেটিকলি আল্লাহ আপনার সন্তানকে আপনার অবাধ্য বানিয়ে দিবে। সে আল্লাহর আদেশ অনুযায়ী রোজা রাখতেছে না, কিন্তু আল্লাহর সম্পর্কে তার কিছুটা হলেও ভয় অন্তরে আছে না নাই? অনেকেই রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু আল্লাহকে একটু হলেও ভয় করে না? আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলতে ভয় পায়, কিন্তু আপনার সন্তানকে আপনি এই যে অবাধ্য বানাচ্ছেন, ও আল্লাহর আদেশ মানে না, এতটুকুই অন্তত ভয় কিছু হলেও অন্তরে আছে। আপনার এমনও হতে পারে শেষ বয়সে দেখবেন
আপনার ছেলে অবাধ্য তো হবেই হবে, আপনাকে 4 আনার মূল্যও দিতে চাইবে